আর 82 বার বলছে সালাত কায়েম করতে, আর 750 বার বলছে জিকির করতে। আমি কি বলছি জিকির কোরআনে নাই? আমি বলছি আছে, কিন্তু ছেলে মেয়ে এক জায়গায় হয়ে ঢলাঢলি করে জিকির করে, এইটা কোন জায়গায় আছে এটা জানতে চাইছি। আপনি উল্টা পাল্টা বুঝাইয়া আমার বকাঝকা করলেন, কারণটা কি? ফাইজলেমি। আমি উনি কয় যে বোঝো না, যে হেলা বোঝো না, এত গোবরের হালুও কইব। আজকে বুঝলাম সরকার আপনি বোঝেন না, নামে বাউল কিন্তু কামে বাউল না, নামে আপনি বয়াতি কিন্তু কামে বয়াতি না। আজ আপনার কথায় ব্যবহারে মনে হইলো আপনি এখন পর্যন্ত বয়াতি হইতে পারেন নাই, আপনি আজও পুয়াতি রইছেন। আবার কি আর কমু বাজান, এনার সাথে কথা যে কমু এটা আমার রুচিতে এখন বাড়তাছে। তাই তো আমি সর্বপ্রথম একটা কথা বলেছিলাম, চকচক করিলে সোনা তারে কয় না, একটার একটা হাতে নিলে বাউল হওয়া যায় না, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, আগে মনটা বাউল করে নেয়া। মনটা পরিষ্কার করো বাবা, মনটা পরিষ্কার না করলে আমি উপরে যতই সাদা পোশাক পরি না কেন, এ সাদার কোনো মূল্য নাই। হাইরে কয় বায়াত হইতেই হইব, হ্যাঁ আমিও জানি। পরে শেষে কিন্তু লাইনে আইছে বাবা, শেষের দিক দিয়া লাইনে আইছে, একটা গান গাইলো, পাও শক্ত নামাজ পড়লে দিলের ময়লা যাবে দূরে, পীরের তাল কিনলইয়া লপসে তালা মারো, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ে। এটাই তো আমি তখন থেকে কইতাছি, আপনারা পীরের রাজা নামাজ পড়েন না, তে নামাজ না পড়লে তো দিলটাই পরিষ্কার হইব না। দিল পরিষ্কারের জন্য তো নামাজটা পড়তে হইব। দুনিয়াদারির পাপের থেকে বিচ্ছিন্ন থাকতে গেলে নামাজটা আপনাকে পড়তেই হবে। আমি তো এই কথাই বলতেছি, শেষমেশ উঠে আমার রাস্তায় আইলেন, আবার এখন কইতাছে হ শরীয়ত যে মানে, যে শুধু শরীয়ত করে এ হলো ফাসেক, আর যে শুধু মারফত করে এ হলো কাফের। আমিও তো এটাই কইবার চাই, নবীর আইন কানুন নির্দেশ সবই মানতে হবে, একটা মানবেন আর একটা মানবেন না, এটা তো হইব না। সেই লাস্টে লাইনে আইলেন মিয়া, মাঝখান থেকে খালি আমি কইছিলাম না যে গাজা, এই যে আপনারা তরিক লওয়ার পরপরই গাজা খান, এইটা কোরআনের বিধান মাইনা খান না মাইনা খান, আমি এটা জানতে চাইছি। উনি কি দেখাতে পারছে যে কোরআনে আছে না নাই? উনি দেখাতে পারে নাই। উনি মন গড়া কয়ে গেছে যে আমি গাজাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিকরের সাথে। হাই রে, সিদ্দিকাটা খাই এ দলিল আমার কাছে আছে। সিদ্দিকায় কারা? যাদের আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, বাড়ি নাই, কোনো নারীর উপর লোভ নাই, তারাই খায় সিদ্ধি। ওই সিদ্ধি খায় আর শুধু আল্লাহর ধ্যানে জ্ঞানে পড়ে থাকে, তাদের কোনো বাড়ি গাড়ি নারী সম্পত্তি কোনো কিছুর উপর লোভ থাকবে না, তারাই খায়। আর হাই রে, কয় মসজিদের সিন্নি খায় যারা বউ বেটি ঠাইসে ধরে, তাদের জন্য সিন্নি না যায় যাই, ওটা তো রহমতি খাদ্য, ওইটা খায়াই যদি বউ বেটি ঠাইসে ধরে, আর তোরা এত নিশা জাতীয় জিনিস খায়াও কি তোরা ভালো থাকিস? হ্যাঁ, যেটা খাইলে কোনো জ্ঞান থাকে না, কোনো সেন্স থাকে না, যেটা সমাজবাদী, যেটা বউবাদী, যেটা সন্তানবাদী, যেটা সরকারবাদী, সেটা খাইয়া তোরা আল্লাহর ভালো কাম করো, আর আমরা মসজিদের সিন্নি খাইয়া বউ বেটি যায় ঠাইসে ধরি। ফাজলেমি। তাই আর কিছু কমু না, আর কিছু কমু না বাবা, আর কিছু কমু না। ওনার যদি লজ্জা হয় এতই হইব। আজকে এখানে মাইক্রো থেকে নামছি, নামার শনে শনে এক বাবাজি এসে কইতাছে, আছে কিনা জানি না, কয় কে বাবা আপনার টিপির পর্দায় অনেক বড় দেখি, এনে কেন এত ছোট? তেও না হাসলাম, জবাবটা আর অনে দিলাম না, যে এই জবাবটাই যে কি হয় হইব, মঞ্চে দিব। সরকার হয় আজ থেকে গানে আনবো না, হলে আনবো না, জবাবটা দিব মঞ্চে। তে এনার কারণ হইল ছোট হবার একটাই বাবা, ইউটিউবে দেখবেন আমার শোনে গান ওনার বেশি। এই মানুষটা জানে ঠিক এনার গলার সুসঙ্গীত ভালো, আমি ওনার ভক্ত, ভক্ত না হইলে তো শিষ্য হইতাম না রে বাবা। উনি আমার গানের গুরু এবং উনি আমার মুর্শিদ, সবই উনি। কিন্তু আজকে দুটো করা কইরা কথা কইলাম বাবা, মনে কিছু নিও না বাবা। তে আজকে যখন ওই কথাটা শুনলাম, এখন এই কথাটা বলি, উনি খাটো এই জন্যেই,
ওনার টেজে দেখা যায়, ইউটিউবে দেখা যায় অনেক বড় বাবা, টিভির পর্দায় দেখা যায় বড়। এই মানুষটারে আমি এতই ধোয়া ধুছি, ওয়াশিং মেশিনে যেমন হুইলে ধোয় এমনি এই লোকটারে আমি ধুছি। ধুতে ধুতে দিন যাচ্ছে, মানুষটা শুধু খাটোই হচ্ছে, আর বাইরে বরকত হচ্ছে না। আশা করি আর কোনোদিন এর বাইরে বরকত হইব না। পরের বছর যদি নিয়ে আসেন, আল্লাহ বাঁচে সবাইরে রাখুক, এর থেকে দেখবেন আরো 2 ইঞ্চি হইলেও শর্ট হয়েছে। যদি বিশ্বাস না হয় একটু মাইপে রাখেন। তবে যাক, আমারে প্রশ্ন করছে অনেকগুলো বাবা, তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করছে কয় এই যে 5 ওয়াক্ত নামাজ। তবে অনেক পেশালি পারছে। আমি যে জিজ্ঞাসা করেছিলাম এইটার জিজ্ঞাসার জবাব করলে এখনো পাই নাই। পাইছেন আপনারা? আমরা 30টা রোজা করি, ওনাদের রোজা কয়টা কইছে? কয় নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওনাদের কয় ওয়াক্ত নামাজ কইছে? কয় নাই। ওনাদের কালেমা কি কইছে? কয়নি। তো যাই, এগুলো প্রশ্নই আবার থাকলো ওনার কাছে। আমারে কয় এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে দৌড়াদৌড়ি করো, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসে 5টা নবী, আদম নবী, ইব্রাহিম নবী, ইউনুস নবী, ঈসা নবী এবং মুসা নবী, এই 5 জন নিয়ে এসে 5 ওয়াক্ত নামাজ। তবে নবীর নামাজ কোনটা সেইটা একটু কইও তো দেখি। খুব ভালো জিনিস জিজ্ঞাসা করছে আমারে। আবার কয় এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হইল? ফজরের নামাজ 2 রাকাত ফরজ হইল, আবার জোহরের নামাজ হইল 4 রাকাত, আবার আসরের নামাজ 4 রাকাত, আবার গিয়ে মাগরিবের নামাজ হইছে 3 রাকাত, আবার এশার নামাজ হইছে 4 রাকাত। এইটা যে ছোট বড় হইল, এই